আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম আবার কুব্বাত ভাইয়ের কাছে। তো আমার কাছে তো কুব্বাত ভাইয়ের গল্পগুলো শুনতে অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কি আমাদের পেজটা ফলো করবেন। তো কুব্বাত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ খুব ভালো রাখছে। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভাই আপনার গল্প শুনতে আমার অনেক ভালো লাগে। তো আর একটা গল্প শোনান, আর একটা গল্প শুনি আজকে। ঠিক আছে ভাই, তুমি রিকোয়েস্ট করতেছো, আমি বলতেছি কমেন্ট শেয়ার করো। তবে এই গল্পটা খুবই ভালো লাগবে, যারা ভক্তবিন্দু আমার আছেন খুব ভালো লাগবে। শুনেন গল্পটা। এক রাজার ছেলে, টাকা পয়সার কোনো অভাব ছিল না। সে করতো কি, জুয়া খেলতো, টাকার বিট কেস নিয়ে চলে যেত। কিন্তু সে জিততো না খেলায়, হাইরা চলে আসতো। রাজার রাজভাণ্ডার পর্যন্ত শেষ করার মতো হয়ে গেছে। তখন রাজার ছেলে এক গণকের কাছে গেল। গণকে বলল, কেউ গণক বলে, কেউ খটগার বলে, কেউ ফকির বলে, বলল যে তুমি যদি একটা সতী মেয়ে বিয়ে করতে পারো তাহলে তুমি জুয়া খেলায় জিততে পারবা। আর যেদিন তুমি হারবা মনে করবা তোমার বউ অসতী হয়ে গেছে। এই সাজেশন দিল ওই কবিরাজ আর কি, জ্যোতিষে। বাড়িতে এসেগুলো, আব্বা কালকের ভিতরে, এই এক সপ্তাহের ভিতরে কার মেয়ে হয় ওই মেয়েকে আমি বিয়ে করে লালন পালন করব। বাড়িতে এসে দেখলো তারই এক উজিরের একটা মেয়ে হইল। হওয়ার পরে বাপেরে বলল, আমারে এমন একটা জায়গা নিরিবিলি বিল্ডিং ঘর তৈরি করে দিবা যাতে বাইরের কোনো আলো বাতাস, কোনো লোকজন তাকে না দেখে। 2-3টা আয়া টায়া রেখে দিল, কাজের লোক রেখে দিল। ওই মেয়েরে বড় করলো, বিয়া শাদি করলো। করার পরে সে জুয়া খেলতে যায়। যাওয়ার পরে সে খেলায় খালি জিতে, হারে না। যা হারছিল তার 3 গুণ টাকা পয়সা নিয়ে আসে। ঘরের সতী নারী। এখন ইয়ার ভিতরে যে জুয়ারিয়ারা ছিল, কয় ব্যাপার কি, এতদিনও হারছে, আজকে এই যে অনেক দিন ধরে জিততেছে, কারণ কি? সে গেল এক জ্যোতিষের কাছে। যাওয়ার পরে পরীক্ষা করে দেখলো তার ঘরে সে যে বিবাহ করছে একটা সতী নারী আছে। ওই সতী নারীরা যেদিনকে অসতী হবে, যে করতে পারবে, সেদিন থেকে ও হারবে। এই কথাটা যখন বলার পরে তখন ওর যে বিল্ডিংটা ছিল, যে এরিয়ার জায়গাটা, এখন সবাই মিলা বুদ্ধি করলো ওর বাড়িতে তো ঢুকার কোনো ব্যবস্থা নাই, রাস্তা নাই, ঢুকতে পারবে না কেউ। ওই বিল্ডিংয়ের পাশে ওর থেকে অনুমতি নিয়ে বললো, দোস্ত রে, আমরা এই জায়গাটা একটা গানের আসর বানামু, তোর বিল্ডিংয়ের ওয়ালের সাইডে একটু জায়গা দে। কিন্তু এই চালাকিটা ও বুঝতে পারে নাই। তখন দিছে, জায়গা দিলে ওই বাদ্য ছেলেরাই নায়িকা হয়, ওরাই নায়ক হয়, ছেলেরাই সব। তখন ওই ওই জ্যোতিষে বলে দিছে, দেখাই দিছে, এই সোজা কাজ করবা। ওই সোজাই কাজ করছে। যখন ওই ঢোলের শব্দ, বাঁশির শব্দ পায়, ওই মেয়ে ভিতর থেকে শুনতে পারে। শুনলে তখন ওই আস্তে আস্তে ওই যে ওয়াল ছিল, ওয়ালের 2টা পার্ট ইটা ভাঙ্গে সরায়, আস্তে সরানোর পরে ওই যে ভিতরে যে ওর বউটা, ওর চোখের সাথে, আর এই যেখানে যে জুয়ারু যে নায়ক হয়েছিল, চোখে পইরা তখন তাদের সাথে একটা সম্পর্ক হয়ে যায়। সম্পর্ক হয়ে গেলে তারপরে এইভাবে বেশ কিছুদিন চললে তারপরে কথাবার্তার মাধ্যমে তোমার সাথে দেখা করবো কেমনি কীভাবে। তখন ওই চাবি থাকতো, আলাদা চাবি। যখন ওই রাজার ছেলে জুয়া খেলবার যাইতো, এমন টাইমে ওই নায়কটা, জুয়ারি যে নায়ক, এই টাইমে তারা তালা খুইলা ভিতরে নিত। ভিতরে নিয়ে তার সাথে স্বামী স্ত্রী যেভাবে মিলামিশা করে ওইভাবে তার সাথে সহবাস করিয়া
খাওয়াইয়া দাওয়াইয়া যখন ওই রাজার ছেলে আসার টাইম হয় এমন টাইমে ও ওই এরে আটকায়ত হয়, লুকায় রাখে। কারণ যখন সে সহবাস করে ওই সময় খেলা হারে তখন তো বুঝতে পারছে যে আমি তো, আমার ঘরের বউ তো অসতী হয়ে গেছে, এটা তো জ্যোতিষে আমাকে বলছে কিভাবে কি করা যায়। তখন ঘরে গিয়া বলল যে আমার আজকে আসতে দেরি হবে এবং আছে রাত্রে নাও আসতে পারি। এই কইয়া বাড়িয়া তালা মেরে আসছে। আসার পরে সে জাস্ট যে টাইমে যায় তার 2 ঘন্টা আগে সে যাইয়া উপস্থিত যাইয়া দেখে তার ওই যে জুয়ারি নায়ক সে আর তার বউ মিলামিশা করতেছে। এইয়া থুইয়া তখন কইল, দোস্ত তুই এই কাজটা করলি আমার সাথে, যা আমার এই বাড়ি টাড়ি টাকা পয়সা যা আছে কিছুই লাগবো না, তুই থাক, এই দেশেই আমি থাকবো না। তা হারতেছে যে এই দেশে থাকবে না। হারতে বিরাট এক জঙ্গল, এই জঙ্গলের ভিতরে যা দেখে যে বড় একটা গাছ, এই গাছের উপরে গিয়া বসা এইভাবে গাছ ধইরা সে ঘুমের মতো আসছে পরে দেখে এক ফকির, এই পর্যন্ত চুল, হাতে 2-3টা আংটি, হাতে লাঠি, ঝুলা আছে। কি করলো ফকির, ওখানে ওই গাছের নিচে যায় আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার সাথে কি করলো, তার হাতের থেকে একটা আংটি খুইলা নিচে রাখলো। দর্শক ভক্তবৃন্দ যারা আছেন কথাটা মন দিয়া শুনেন, আপনাদের এই জায়গার ভিতরে কিছু জ্ঞান বুদ্ধি অর্জন আসবে, আপনারা লক্ষ্য করে শুনবেন। আংটিটা যখন খুইলা মাটিতে রাখলো, রাখার পরে সুন্দর একটা যুবতী একটা মেয়ে হয়ে গেল। ও দেখে আশ্চর্য, কিরে এটা আবার কি কারবার, এ তো জীবনে দেখি নাই আমি। হ্যাঁ, আমার শরীরটা কিন্তু জারাই গেছে। যখন মাটিতে রাখছে একটা যুবতী মেয়ে হয়ে গেছে। মেয়ে হওয়ার পরে করলো কি, ওই তার সাথে মিলামিশা করলো। করার পরে ব্যাগের থেকে বাজার টাজার ভাই কইরা সম্পূর্ণ সব কিছু ওখানে রাখলো। রাখার পরে করলো, তুমি রান্দাবাড়ি করো, আমি আসতেছি। এই কইয়া রান্দাবাড়ি করার কথা কইয়া সে গেল গোসল করতে গিয়ে সে রাঁধতেছে, রানবে। ইয়ার আগে কি করলো, তার ওই যুবতী মেয়েটার মানে খুব সুন্দর তার বউটা, ওই ফকিরের বউটা কি করলো, তার মাথায় ছিল একটা ক্লিপটা বাইর করিয়া মাটিতে রাখলো। যুবক একটা সুন্দর একটা ছেলে হইল। ও দেখা, ওই যে উপরে রাজার ছেলে দেখা মানে আশ্চর্য হয়ে গেছে, এইটা কি। যখন এটা রাখলো ওখানে, রাখার পরে ছেলে তার সাথে সে মিলামিশা করলো। মিলামিশা কইরা কী করলো, আবার তারে খাওয়াইয়া দাওয়াইয়া তার স্বামী যখন দেখে গোসল করে আসার সময় হয়ে গেছে, ওই আবার ক্লিপ বানাইয়া তারে মাথায় রাখলো। ওই রাজার ছেলে সব দেখতেছে। তারপরে ফকির আসলো, আসার পরে কয়, রান্দাবাড়ি করছো? পানি আনলো, পানি তারে গোসল করাইলো, গোসল করাইয়া দেখো ঘরের পরিবারে ভক্তবিন্দু যারা আছে শুনেন, তার পরিবারে পানি আইনা গোসল করাইয়া তেল পানি দিয়া তারপর 2 জনে বসছে খাইতে। এমন টাইমে ভাতের প্লেট বারে 2টা হয়ে যায় 3টা। আশ্চর্য, বারে 2টা হয়ে যায় 3টা। এখন ওই যে ফকির কয়, কারণটা কি, এতদিন ধরে তোমার নিয়ে সংসার করি, এই জঙ্গলে এসে বসে রাইন্দা খাই, এইরকম দৃশ্য তো জীবনে দেখি নাই, আজকে কেন হচ্ছে? বারে 2টা হয়ে যায় 3টা, কারণ কি? তখন এরকম করতে করতে কেউ মনে হয় আমাদেরকে দিঘা বালাইছে, মনে হয় দেখছে, ফকিরে বলতেছে। তখন ওই উপরে থেকে কয়, হ্যাঁ আমি দেখছি, আমি আসতেছি। তোর নামছে, নামার পরে ভাতের প্লেট বারে 3টা হয়ে যায় 4টা। কই এইটার কারণ কি? হ্যাঁ, তো আপনারা যে যেখানে দেখেন কমেন্ট করেন, শেয়ার করেন, লাইক করেন,
খুব ভালো লাগবে গল্পটা, আর আমি মনে করি খুব ভালো। তখন 12-3টা হয়ে যায় 4টা, কারণটা কি? তখন ওই রাজার ছেলে কয়, হ্যাঁ কারণ আছে। এ কি আপনার ওয়াইফ? কয় হ্যাঁ। কয় দেখেন এর ডাইন পাশে একটা ক্লিপ আছে, ওই ক্লিপটা খুলতে বলেন। তখন ওই ক্লিপটা খুলে যখন মাটিতে নামায়, যুবক একটা ছেলে হয়ে যায়। তাহলে তখন প্লেট বারে কটা? 4টা হয়ে গেল। 4 জনে খাইলো। খাওয়া দাওয়ার পরে এখন ফকিরে বলতেছে, বাবারে তুই কি আরে ভালোবাসস? কয় হ। যা তুই আরে নিয়ে শান্তি আসস? হ আমি শান্তি। তখন যা তোর কি লাগবো? ওর ফকিরের হাতে আর একটা আংটি ছিল, এই আংটিটা খুলে দিল, তুই জীবনে যা চাইবি আল্লাহ তোরে তাই দিবে, যা চলে যা। চলে গেল। এখন ওই ফকির আর ওই রাজার ছেলে দুইজনে গল্প করলো যে আমার দৃশ্যটাও কিন্তু এরকম হয়েছে ফকির ভাই, আমি এই অবস্থা। কয় কয় তুমি না দেখলে তো আমি বিশ্বাস করতাম না। কয় আমার বউরে কি যত্নে, কি আদরে, কিভাবে রাখছি, হাতের আংটি বাড়াইয়া রাখছি যাতে পরপুরুষের মুখ না দেখে, পরপুরুষের সাথে মিলামিশা না করে, সেই কাজ করছে। এখন রাজার ছেলে বলল, ভাই আমি কি করছি জানেন? এই ঘটনা মানে তার পুরা ইতিহাসটা কইল। তা দর্শকবিন্দু যারা আছেন, ঘরের পরিবার আছে, সবাই সমান না, সবাই এক না, মা বোন সবারই আছে, কিন্তু আমারে খারাপ দৃষ্টিকে বোনেরা দেখেন না। তবে যে কথাটা বলছি এরকম শতকরা ওই 80% এরকম। তবে তারপরেও সতর্কর মাইন নাই। দর্শকবিন্দুরা সতর্ক থাকেন, ভালো থাকেন, লাইক করেন, কমেন্ট করেন। খুদা হাফেজ, আবার দেখা হবে।